আজকে রান্না করছি ইলিশ দিয়ে বেগুনের ঝোল, পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করেছি। বন্ধুরা দেখতে থাকো। এই যে আমি 3 পিস মাছ নিয়ে নিলাম এখানে, এক বেলার মতন। একটু আলু নিয়েছি কয়েক পিস, আর বেগুন নিয়েছি কয়েক পিস। প্যান বসিয়ে দিলাম আমি, প্যান গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই রান্নাটা হবে। মাছটা আমি হালকা করে ভেজে নেব একদম। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। আর 4 পিস মাছ রেখে দিয়েছি, পরে আরেকটা কিছু করব আরেকদিন। মানুষ 3 জন আমরা একবেলার। আমি এই ইলিশ মাছটা উল্টিয়ে দিলাম, হালকা করেই একদম ভেজে নেব বন্ধুরা। পাতলা করে বেগুন দিয়ে ইলিশের ঝোল খেতে ভালোই লাগে, একদম কোনো মশলাই দেব না, হালকা করে একদম। এই যে ভাজা হয়ে গেছে এক পিঠ। আমি এবারে তুলে নেব মাছটা। মাছটার পেটে ডিম হয়েছে। এবার এই তেলের মধ্যে আমি এবারে বেগুন ভেজে নেব। বেগুনগুলো আলাদা করে ভেজে তুলে রাখবো। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটাই বেগুন দিয়েছি আমি। আমার তো সকালে একবার রান্না হয়ে যায়, আর একবেলা খাওয়ার জন্য রান্না পরে আমি করি একটা। আমার বেগুন ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। বেগুন ভাজাগুলো আমি এবারে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই বন্ধুরা আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। কালো জিরেই খাটে এই ফোড়ন। আর এই আলু দিলাম আজকে। আমি আলু দিই না সাধারণত, আজকে আলু আর কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যেই দিয়ে দিলাম। বেগুন আলু দিয়ে আজকে ঝোলটা করব। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এই বাটির মধ্যে একটু জিরে, হলুদ আর নুন, আর কিচ্ছু দিইনি, জিরে গুঁড়ো দিয়ে একবারে গুলে নিয়েছি। দিয়ে আমি এই মশলাটা দিয়ে দিলাম। আর কোনো মশলা নেই, শুধু একটু জিরের গুঁড়ো আর নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চেরা। এবার একটু ঢেকে দিলাম, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে। বেগুন তো দিলেই গলে যায় তাড়াতাড়ি। দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে বেগুনগুলো আর মাছ একসঙ্গে আমি দিয়ে দেবো। একটু বেগুনটা নরম, আর ইলিশ মাছও নরম, বিশেষ একটা শক্ত মাছ নয়, তাড়াতাড়ি হয়ে যায়। একসাথেই আমি দিয়ে দিলাম।